প্রিয় ভাইয়েরা, মৃত্যুর আগের দিন পর্যন্ত একটা কথাই বলে যাব, এই জমিনে যতক্ষণ পর্যন্ত শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের সার্বভৌমত্ব নাই, এই জমিনের স্বাধীনতা নাই। শহীদ ওসমান হাদিকে হত্যার পরে আরো দুইজন মৃত্যুবরণ ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। এই খুন কারা করেছে, এই খুনের পিছনে কারা রয়েছে সবাইকে বের করে সম্ভব হয়েছে, কিন্তু শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বিচারে সম্ভব হয় নাই, এইটা আমরা মানি না। অবশ্যই যারা শহীদ ওসমান হাদিকে হত্যা করেছে তারা এখন প্রশাসনের বিভিন্ন পর্যায়ে রয়েছে, তারা এখন সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের ক্ষমতায় রয়েছে, তারা শহীদ ওসমান হাদির হত্যার বিচারকে বাধাগ্রস্ত করবার চেষ্টা করছে। হয় আমাদেরকে মেরে ফেলেন, নয়তো শহীদ ওসমান হাদির হত্যার বিচার করেন। আমরা বেঁচে থাকলে আপনাদেরকে শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করতে পারতে হবে। অপশন দুইটা আপনাদের এখন পছন্দ, আপনারা কোন অপশন বেছে নেবেন। প্রিয় ভাইয়েরা, এখানে অনেকেই আছেন, আপনাদেরকে একটা আছে অনুরোধ করে যাই, বিভিন্ন সময়ে আমাদের আশেপাশে আমরা বিভিন্ন ধরনের অপরিচিত লোকজন যাদেরকে দেখলেই মনে হয় যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে এসেছে। আপনাদেরকে একটা কথা বলি, পৃথিবী থেকে চলে যাওয়া আল্লাহর কাছে হাজিরা দিতে আমাদের কোনো সমস্যা নাই। আল্লাহ যদি আমাদের জীবনের শাহাদাত লিখে থাকে, সেই শাহাদাতের তাওয়ান্না আমাদের ভিতরে আছে। কিন্তু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, আমরা যদি কেউ আল্লাহর কাছে চলে যাই, শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবি থেকে আপনারা এক চুরি মরবেন না ইনশাআল্লাহ। শহীদ ওসমান হাদি কোনদিন তার নিজের সন্তানের জন্য একবারের জন্য বলে নাই যে আমার এই সন্তানকে বাংলাদেশের জন্য, বাংলাদেশের আজাদির জন্য ওকে দরকার নাই, ওকে আমি ঘরে বসে রাখবো বলছে। সে তার স্ত্রীকে ওসিয়ত করে গেছে বাংলাদেশের জন্য, যাতে তার সন্তানকে আস্তে আস্তে করে গড়ে তোলা হয়। আমরা শহীদ ওসমান হাদির ভাই, আপনারা শহীদ ওসমান হাদির ভাই বোন, আপনারা জীবিত থাকতে যাতে শহীদ ওসমান হাদি কেসকে এই রাষ্ট্র কোনদিন মিস্টিরিয়াস কেস বানাইতে না পারে, সেই দায়িত্ব আপনাদের আমাদের সকলের। ইনশাআল্লাহ চার্জশিট দাখিলের পরে আমরা আদালত থেকেই প্রেস ব্রিফ করে আপনাদেরকে জানাবো যে চার্জশিটে তারা কি লিখছে। হয়তো 2 দিন সময় লাগবে পুরো চার্জশিট পড়তে। 2 দিন পরে যদি আপনাদেরকে ডাক দেই যে আপনারা শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রাজপথে নেমে আসুন, আপনারা পারবেন না আসতে ভাই? ইনশাআল্লাহ বাংলার এই জমিনকে সকল ধরনের আধিপত্যবাদ মুক্ত না করা পর্যন্ত, বাংলাদেশকে একটি ইনসাফের রাষ্ট্র কায়েম না করা পর্যন্ত, বাংলাদেশের সীমান্ত সুরক্ষিত না করা পর্যন্ত, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় সৎ এবং যোগ্য লোকদেরকে বসানো না পর্যন্ত আমাদের এই লড়াই চলছে, আমাদের এই লড়াই চলবে ইনশাআল্লাহ। সবাই অনেক কষ্ট করেছেন। ইফতারের পরে আমি দেখেছি যে সবার মন চায় একটু বিছানায় গাটা এড়িয়ে দেই, কিন্তু আপনারা বিছানায় না গিয়ে আপনারা শহীদ ওসমান হাদির জন্য রাজপথে এসে দাঁড়িয়েছেন। সুতরাং শহীদ ওসমান হাদিকে নাই করে দেওয়া কারো পক্ষে সম্ভব না ইনশাআল্লাহ। শহীদ ওসমান হাদি ছিল, শহীদ ওসমান হাদি আছে, শহীদ ওসমান হাদি থাকবে ইনশাআল্লাহ।